আমার অজ্ঞাতে যদি কেউ আপনাদের কাছে কোনো কাজ বা কোনো অন্যায় কাজ নিয়ে যায়, সেগুলো আপনারা প্রশ্রয় দিবেন না। কারণ জনগণের স্বার্থে, এলাকাবাসীর স্বার্থে আমি কোনো আত্মীয় স্বজন চিনি না, আমি কোনো নেতা কর্মী চিনি না। এখানে আমার সবচেয়ে বড় আমার আপনজন হলো আমার সামনে আমার মানুষ, আমার নগরকান্দার মানুষ, আমার সালকার মানুষকে যদি ভালো রাখতে হয় তাহলে পরিবার পরিজন নেতা কর্মী সব ত্যাগ করে আমার সেবায় নিয়োজিত হতে হবে। সরকারি দপ্তরে সেই চিঠি আমি ইতিমধ্যে দিয়েছি। মাটি কাটা, তারপরে বিভিন্ন বালু কাটা, বিভিন্ন অপকর্ম থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এবং সেইটা যখন প্রশাসন বন্ধ করতে চায় তখন যদি আপনারা আপনাদের দলীয় পরিচয় দিতে চান তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমি মনে করি প্রশাসনের নেওয়া উচিত। এটা আমি আজকে সাবধান করে দিলাম, দয়া করে সকল অন্যের কাছ থেকে আপনারা বিরত থাকবেন। আরেকটি কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে বিএনপি যে ওয়াদা করেছিল সেই ওয়াদা বিএনপি অক্ষরে অক্ষরে পালন করে চলেছে, ওয়ান বাই ওয়ান। 21 দিন 22 দিন হয়েছে বিএনপি সরকারের গঠন করেছে, মন্ত্রী পরিষদ গঠন করেছে। ইতিমধ্যে এই যে আমরা যে ভোট দিছি না, আমাদের ভোট হয়েছিল 12ই ফেব্রুয়ারি ভোট দিছি, এখনো কিন্তু আঙ্গুলে কালো কালির দাগ যায় নাই, এখনো আছে না, কালো কালির দাগ এখনো শুকায় নাই। কিন্তু ইতিমধ্যে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড ইতিমধ্যে বাংলাদেশে চালু করেছে। প্রমাণ হলো যে বিএনপি যে কথা বলে, যে কথা দেয়, ইশতেহারে যা লেখা আছে একটা একটা করে সবকিছু আমরা বাস্তবায়ন করব। আমাদের নারী, সেই নারীদের ক্ষমতায়নের জন্য, আমাদের মা বোনদের ক্ষমতায়নের জন্য যে ফ্যামিলি কার্ড চালু করেছে সেটা বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রাথমিক শিক্ষা অবৈতনিক করে যেরকম আমাদের নারী শিক্ষায় একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন, ঠিক একইভাবে ওনার সন্তান বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড চালু করে সেই নারীদের ক্ষমতায়নকে আরো 100 ভাগ সামনে এগিয়ে নিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, আমাদের কৃষক ভাইদের জন্য কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, সুদ সহ মওকুফ করা হয়েছে ইনশাআল্লাহ। আবার আমাদের 16 তারিখে, এই মাসের 16 তারিখে সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হবে এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিশ্রুতি ছিল সেটাও শুরু হবে ইনশাআল্লাহ। নগরকান্দা শালকায় আমি একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আমি ইতিমধ্যে 2 থানার প্রশাসনের সাথে কথা বলেছি। ঈদের পরে আমরা আমাদের যে রাস্তাঘাট দরকার, যে আমাদের ব্রিজ দরকার, যে সমস্যাগুলো আছে আমরা আস্তে আস্তে করে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক রাস্তা, প্রত্যেক ব্রিজ আমরা ধরবো এবং আপনাদের সহায়তায় সেটা আমরা সম্পন্ন করব।